নামে একজন বদমাইশ, উনি বিশাল একটা মূর্তি বানাইলেন, স্বর্ণের একটা মূর্তি বানাইয়া সারাদিন বলে তারে পূজা করে, আর সারাদিন বলে তারে দেবতা বানাইয়া ভগবান বানাইয়া, ও যুবক, খোদা বানাইয়া তারে পূজা করা শুরু করলাম। এদিকে রাত, গভীর রাত্রে দেবতার ভিতরে থেকে, স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসলো, বাবা ওয়ালিদ, তুমি আমাকে ভোগ দাও, তুমি আমাকে পূজা করো, তোমার উপরে আমি রাজি হয়েছি, খুশি হয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে এটা বানোয়াট। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার আল্লাহ একজন মিথ্যুক, তার আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিদ কি করলো? সব লোকজনদেরকে ডাকতে পারে, দুনিয়ার মানুষ শোনো। বাবা মা স্ত্রী পুত্র পরিজনদের ডাকতে বললেন, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কোনো উপকারে আসবে না, আমাদের কথা শোনে না। কিন্তু আমি যে খোদা বানাইছি, স্বর্ণ দিয়া যে খোদা বানাইছি, খোদা রাত্র যখন গভীর হয়ে যায়, আমার খোদা আমার সঙ্গে কথা বলে, আমার খোদা আমার সাথে কথা বলে। গ্রামের মানুষগুলো দলে দলে শহীদের দলে চলে যায় রাহমাতুল আলামিনের কাছে। ওয়ালিদ যে বলে, আল্লাহর নবী শোনো, তুমি নবী আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, তবে একটা কথা শুনে রাখো, তোমার একটা কথা শুনে রাখো, কান্দে শোনো, তোমার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আগামীকাল বিশাল একটা মজবা হবে, ওই ময়দানে যদি তোমার খোদা কথা বলতে পারে, তাহলে আমার দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হব। আর যদি তোমার খোদা কথা না বলতে পারে, তাহলে আমার খোদা যদি কথা কয়, তাহলে তোমার দলবল নিয়ে আগামীকাল থেকে আমার খোদার পূজা করা শুরু করবা। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, বিশাল ময়দান। এই ময়দানে ওয়ালিদের খোদা এনে দাঁড়া করলেন। এই খোদারে দাঁড়া করে রাখি ওয়ালিদ বললেন, সবাই শোনো, আমার খোদা কথা বলতে পারে, আমার খোদা তোমাদের নাম জানে, আমার খোদা তোমাদের নাম ধরে ডাকবে, আমার খোদার কাছে যা চাইবা তাই পাবা। আল্লাহর নবী বলে, উপস্থিত ভাইরা তোমরা শোনো, কারণ আমার আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই। আমার আল্লাহ নিরাপদ, আমার রব্বে কারীম, তাকে পার একমাত্র ঠিকানা হলাম আমি, নবী রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, দয়াল নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, একটু জোরে বলা যাবে না, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, মহল্লার মধ্যে বসে
অসংখ্য মানুষ। ওলিদ কয়, ভগবান তুমি মুহাম্মাদের মুখোশ প্রসন্ন করে দাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জনুয়ার কালেমার দাওয়াত না দিতে পারে, উনি বাটপার, ওনার খোদা বাটপার এটা বলে দাও। সঙ্গে সঙ্গে খোদার ভিতর থেকে আওয়াজ আসে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক বন্ধুরা শুনে না, এবার প্রতিমার ভিতর থেকে যখন আওয়াজ আসে গো, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, দুনিয়ার উপস্থিত মানুষের শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন নবী, আল্লাহর পয়গম্বর। মুহাম্মাদের খোদা সত্য, মুহাম্মদ যা বলেছে সব সত্য। খালিদ একটা বাটপার, খালিদ একটা মুনাফিক। তোমরা যদি বাঁচতে চাও মুহাম্মাদের নৌকায় উঠে যাও। এই ভগবানের ভিতর থেকে, মাটির মূর্তির ভিতরে থেকে যখন আওয়াজ আসলো, উপস্থিত যত মুসল্লি ছিল, যত জনগণ ছিল গো, সবাই কালিমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সবাইকে কালেমা পড়ায় দিলেন। ওলিদ রাগের চোটে মূর্তিটারে নিয়া এক আছাড় দিয়ে ভেঙে ফেলল, ভেঙে চুরি একদম খান খান। আরে বড় বড় মূর্তি, নিজেও তো গেলাম, জনগণ সব মুহাম্মাদের দলে চলে গেল। এতদিন আমারে কি বললি, এখন করলি কি? নবীজি সবাইরে কালেমা পড়ায়া দিলেন, নবীজি কালেমায়ে শাহাদাত পড়ায়া দিলেন। সবাই ইমানদার মুমিন হয়ে মুসলমান হয়ে গেল। নবীজি মাথা উঁচু করে রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহ দেখলেন একজন জিন, বিশাল একজন দানব, হাতের মধ্যে একখানা তরবারি হাতের মধ্যে। রাসূলুল্লাহর সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দেব, আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম জিন জাতির সরদার। নবী গো, আমার নবী কয়, জিন জাতির সরদার, তাহলে তোমার হাতে কে তরবারি কেন? আর তরবারির মধ্যে রক্ত লেগে আছে কেন? বলে, মায়ার নবী, একটু আগে ওই যে এখানে নবী গো, নবী শোনেন গো, ওই অলিদের পুতুলের ভিতর থেকে যে কালেমা পড়েছিল, অলিদের ভিতর থেকে আপনাকে সাক্ষী দিয়েছিলাম গো নবী, সেই জিন হলাম আমি। নবী গো, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, যখন দেখিলেন অলিদের ওই পুতুল কথা বলে, মানুষ ইমান হারা করে, যা দেখি একজন অমুসলিম, আরে মুসলমানের বন্ধু হিন্দু হতে পারে না, শুনে নাও, অমুসলিম একজন জিন ওই পুতুলের মধ্যে প্রবেশ করিয়া মুহাম্মাদের ধর্মকে আঘাত করা শুরু করেছে, আল্লাহকে আঘাত করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি ওকে হত্যা করেছি। ভিতরে ঢুকে হত্যা করে আমি ভিতরে ছিলাম, যখন নবী গলিদ বলছে তুমি বলে দাও জিন, তখন ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম, আমি ওয়াদা করেছিলাম নবী গো। আল্লাহ নবী বলে, তুমি এ করলে কেন নবী গো? এইবার জিন মাল্লা মুসলমান মুসলিম জিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছিল গো। এই দুনিয়া যখন সৃষ্টি করবে গো, সৃষ্টি করিয়া এই মানব জাতির আগে আমারে বানাইয়া এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিল নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি জিন আদম নবীকেও দেখছি নবী গো, আমি জিন ইব্রাহিমকেও দেখছি, আমি নবী ইব্রাহিম মুসা নবীকেও দেখছি গো নবী, মায়ার নবী। আমি আদমকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ঈসাকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, মুসা নবীকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। নবী গো, আপনি যে নবীদের নবী, আমি জিন সব জিনকে আমি হত্যা করেছি। আমার মুসলমান বাবারা শুনে নাও, ইহা দ্বারাও প্রমাণ হয় ওই দানবের মধ্যেও যারা মুসলিম, এরাও মুসলমানের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? এর কয়জন আসে তোর জুম্মার ঘরে রে? কয়জন আসে আজকে মাহফিলে একটা দেখা, আর ওদের মন্দিরে তোদের না গেলে ওদের পূজা হয় না। কথা কয় না কেন? কথা কয় না কেন? এসব কথা বললে বলবে রুহুল আমিন সিদ্দিকী দেশ বিদ্রোহী। আরে কে কি বললো কিচ্ছু যায় আসে না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। আমি আপনাদেরকে বলে যে এখনো কে কোন তরিকার লোক, কে চরমোনাই, কে সারসিনা, কে জামাত, কে শিবির, ওই মুসলমান শুনে নে, কে আমলিক, কে বিএনপি দেখার সময় নাই, কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই। কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যের অভাব নাই। এটা যদি ঐক্যের অভাব হয়ে যায়, জুতার বাড়ি খাবি, অমুসলিমদের পিটানি খাবি, এমন ভাবে খাবি মান হারায় ফেলবি। এখনো সময় আছে। তারা কোরআনকে অবহেলা করে, কোরআনকে নিয়ে অবমাননা করে, হাদিসকে নিয়ে অবমাননা করে, রাসূলকে নিয়ে অবমাননা করে। আর আমরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ওদের তালে তালে নাচি। ধরে বলেন ঠিক কিনা? হাইরে কষ্ট, হাইরে কষ্ট। অসংখ্য অসংখ্য মুসলমান জাহান্নামে যাবে। ইনসাফ নাই, আকীদার কিতাব না বোঝার কারণে। আমাদের অধিকাংশ বক্তা আকীদার কিতাব বোঝে না। আকীদার কথা বলতে গেলে তাসাউফ তো বোঝেই না, আকীদা বোঝে না, তাসাউফ বোঝে না। কলেজে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, মাদ্রাসায় একটা বিদ্যা, ভার্সিটিতে একটা বিদ্যা। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক আছে, কথা বোঝেন নাই। ক্লাস 1-এ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ছেন না? হক্কর ঠিক আছে, পড়ার ধারণ বদলে গেছে। যেটা বলেন ঠিক কিনা? ক্লাস 1-এ পড়ছেন সরুয়া সরেয়া, 2-তে কি এইরকম পড়লে হইব? আম সরে আম আম। এখন যদি ক্লাস 2-তে পড়াও যদি কন সরে আম আম, পিটাইব না স্যারে? এখন দেইকা কয় ওটা আম, আগে কইছে বানান করে, এখন কয় দেখা। পড়ার ধারণ বদলা গেছে। এখন স্কুলের ওই আমরা এখন আমার দেশের বক্তাগুলোর এই ধারণ বদলানোর দরকার। ওরা হাই স্কুলে পড়ে কলেজের মানুষ জ্ঞান রাখতে চায়, কলেজে পড়ে হাই স্কুলে জ্ঞান রাখতে চায়। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চেনো, মাদ্রাসার নফস, নিজের নফসকে চেনো, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। এই মালবী, তোমার জ্ঞান কতটুক হয়েছে? গীতা পড়ো, ওর মধ্যে জ্ঞান আছে। বড় দেখো ওর ভিতর। এখন আমাদের ধারণা ওই যে পড়ছি, মাথা ওয়াশ করছে, বেরেন এমন ভাবে ওয়াশ করছে, আমার ডাসারা সব বাতিল। এই ধারণা বদলাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই ধারণা বদলাইতে হবে। এই জন্য আকীদার কিতাব পড়তে হবে বেশি বেশি। আকীদার কিতাবগুলো পড়লে সমাধান দিতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনো, এই জন্য আমি বলতেছিলাম মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা জায়গা রাখছে। একটু আগে বলছিলাম 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে জাহান্নামীদের জন্য, কিন্তু আপনাদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এই শুভ সংবাদ শুনে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য কোরআন সমাধান দিচ্ছে। কত সুন্দর কোরআন বলতেছে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা? কয়টা? কেটা কেটা যাবেন? একটু হাত তোলেন।
মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জাহান্নামে নিও না, জান্নাতে নাও, জোরে বলেন আমিন। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কষ্টের জায়গা। এখন মুসলমান শোনো, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ মন্দিরে থাকে না মসজিদে থাকে? আল্লাহ পাওয়ার একটা ঠিকানা আল্লাহ মুসলমানের ভিতরে থাকে না, আল্লাহ কোন মানুষের ভিতরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। এখন মুমিন হতে হবে, এই কথাটা যদি বলি অনেকেই কষ্ট পাবেন, বাবা মুমিন হওয়া লাগবে। মুমিন যদি হতে পারে মুসলমান, আল্লাহকে পাওয়ার ঠিকানা পেয়ে যাওয়া। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমার ঘটনা। ঘোষণা হলো আল্লাহর, জোরে বলো কার ঘোষণা? এই জোরে বলো। এই জন্য মুসলমান নামাজ উপরে চুরি করি, নামাজ উপরে গীবাত করি, নামাজ উপরে পরনিন্দা করি, নামাজ পড়ি ঘুষ খায়, নামাজ পড়ি সুদ খায়, নামাজ পড়ি জিনা করি, নামাজ পড়ি পরনিন্দা করি, নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি জুলুম করি। এখন এই মুসলমান শুনে নাও, যে বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে গেছে মুমিনের কলবের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এখন মসজিদে যা কয় সুবহান রাব্বিল আলা, তাসবিহ পড়ি মসজিদ থেকে বাইরে হইয়া, পরে জমি ফাঁকি দিই, পরের হাতাল ঠেলি, মানুষের সম্পদ নষ্ট করি। আল্লাহকে পার একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো মুমিনের কলব। জোরে বলেন ঠিক কিনা? এই আলেমরা, ওই মসজিদে যায় যারা কপাল ছুড়লো, আমি বলতেছি না যে মসজিদ যেও না, মসজিদ আল্লাহর ঘর মনে করছো, কপাল ছুলছো মিথ্যা মামলার সঙ্গে, আবার মিথ্যা মামলা আরেকজনে দিচ্ছ। কপাল ছুলে ফেলেছো, পরের জমি ঠেলতেছো। কপাল ছুলে ফেলেছো, তুমি অন্যায় করতেছো, জিনা, নাতিরে বিয়ে করতেছেন, এখন বুড়ো বয়সে কয় নাতিরে বউ বানায়, ব্যাকল। এই জন্য মুমিনের কলবের ভিতরে আল্লাহ, একবার আল্লাহ যার ভিতরে ঢুকে গেছে মুমিনের ভিতরে, এই মুমিন নামাজ কাজা করতে পারে না, পয়সা কথা বলতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, এই জন্য ঘুষ সুদ খাইতে পারে না। আর উনার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ওর কলব জিন্দা হয়ে গেছে, কলব জিন্দা হয়ে গেছে। এত সহজ মুমিন হওয়া, মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া বড় কঠিন। কথা বোঝেননি? মুমিন হওয়া বড় কঠিন। আর একমাত্র আল্লাহ থাকে মুমিনের কলবে। কোথায় থাকে? কোথায়? এই জন্য মুমিন যত কষ্ট হোক হারাম খাইতে পারে না, মুমিন যত কষ্ট হোক দুর্নীতি করতে পারে না, মুমিন যত কষ্ট হোক রোজা ভাঙতে পারে না, মুমিন যত কষ্ট হোক হারাম ভক্ষণ করতে পারে না। এগুলো আমাদের বুঝতে হবে। বড় কষ্টের মধ্যে আছি, ওয়াজ শুনতেছি, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে। ময়দানে যে আমাদের পরিবর্তন হচ্ছে না, কারণ আমি বক্তার ভিতরে পরিবর্তন নাই। আমি নিজেই তো এখন টাকা 2000 বেশি দিলে এক জায়গায় চলে যাব, কারণ আমাদের চরিত্রই কালচার পরিবর্তন করতে পারেনি। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম হলো দুনিয়া কামিয়ানোর জন্য, দুনিয়া অর্জন করার জন্য এলেম অর্জন করছে। 2 নাম্বার আলেম হলো দুনিয়ায় নাম কাম কামানোর জন্য। রুহুল আমিন সিদ্দিকী ছাড়া আর কোনো বক্তা নাই। এই যে আমাদের তো এখন মিডিয়ার জামানা, আমরা মিডিয়া পাগল, আর বেশিরভাগ আমরা মনে করি যে আমার মতো রুহুল আমিন আর বাংলাদেশে দ্বিতীয় কিছু নাই। এই যে অহংকার, এই সমস্ত বক্তা জাহান্নামে যাবে। নাম্বার 3, যে আলেম এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য না। এলেম অর্জন করছে আমি বড় আলেম, আমি খালি ভুল ধরবো মানুষের, ওই একাই পণ্ডিত। এই 3 শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে অনেক লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। আমার দেশে যাও জ্ঞান অর্জন করি, শুধু কারো রুহুল আমিন কোন জায়গা ভুল করছে ওটা ধরো। কোথায় কি আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে, এত বড় পণ্ডিত মনে হয় আর সিনে সুটে কিন্তু হচ্ছে না, আকাশ থেকে জমিনের মধ্যে। আরে ভাই, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। আর তুই পণ্ডিত নিজের না চিনি অন্যরা চিনিস, এই তো অবস্থা। আমার দেশে অসংখ্য আলেম এই ভুলটা করতেছে। আমি বলি এখনো সময় আছে, ফিরে আয়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। তাবারক আছে নাকি? তাবারক আছে না? তাবারক নাই বলে 2000 উঠতেছে। যাদের ক্ষুধা লাগছে তারা চলে যাচ্ছে। আমার রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা এর পাগলের মতো বসে থাকবে, আপনাদের কষ্ট হয় বাবা?
কষ্ট হয়? এই 12টা বাজতে চললো, কত বন্ধু সারা রাত কয় ঘন্টা করবো? আর 1 ঘন্টা করবো? কথা বলবো? জোরে বলেন বলবো না সারা দিব? জোরে বলেন সারা দিব? ঘন্টাখানেক টাইম দিবেন? পক্ষে আছেন না বিপক্ষে? হ্যাঁ, সবাই তো রুহুল আমিনে দেখে নাই, রুহুল আমিনের ওয়াজও শোনে না। আর আমি এত বড় আগেই বলছি বাবা আমি জাননেওয়ালা না, আপনার দোয়ার কাঙ্গাল, আমি আপনাদের দোয়ার কাঙ্গাল। যদি দোয়া করেন আল্লাহ দুনিয়া থেকে যত কষ্ট দেয় দিক, আল্লাহ তুমি আমাকে নাজাত দিও, আল্লাহ তুমি কবরের কষ্ট দিও না, আল্লাহ তুমি মৃত্যুটা কষ্ট দিও না, আল্লাহ তুমি হাসরের ময়দানে ডানাতে আমল নামা দিও। আল্লাহ ও আল্লাহ, দুনিয়া তো কত গলা বাড়াইতেছি, আজকে দুনিয়ায় মানুষ পায়া, ক্ষমতা পায়া, শক্তি পায়া করতেছি, আখেরাতে আমার অসহায় হয়ে যাবে। আল্লাহ ওই দিন যেন আমাকে তুমি এমন করো না, অসহায় করো না, যেদিন তোমার দরবার ধরা পড়ে যাবে। আল্লাহ দুনিয়ার গজব থেকে বাঁচাইও, আল্লাহ হাসরের ময়দানে তুমি শান্তি দিও। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটা কথা মনে পড়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখে এক যুবক দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার মারে গজব দাও, আমার মারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহ দুনিয়ার যত গজব আছে এগুলা আমার মায়ের উপরে তুমি নাজিল করে দাও, আল্লাহ তুমি আমার মারে তুমি মহা বিপদে ফেলে দাও। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাকতে বলো যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? বলে খলিফা আমিরুল মুমিনিন, আমি অভিযোগ করি না, আমার মায়ের জন্য বরদোয়া করি, আমার মাকে যেন আল্লাহ কঠিন গজব দেয়, আমার মাকে যেন আল্লাহ বিশাল মহামারী দেয়, মহৎ কষ্ট দেয়। খলিফা হযরত উমর ফারুক বলে বাবারে তোর মনে এত কষ্ট কেন, মায়ের প্রতি কেন তোর ঘৃণা? বলে হুজুর আমি এই জন্য ঘৃণা করি, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করাইছে, এরপরও আমার আম্মা জান, আমার মা জননী, আমি তাকে মা বলে ডাক দিলে আমার স্বীকৃতি দেয় না, আমি মা বলে যখন তার বুকে টেনে নি, বলে তুমি আমার সন্তান নাই, আমার বিয়ে হয় নাই, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই, আমার মা আমার অস্বীকার করে, এই জন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ করি রব্বি কারীমের দরবারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অভিযোগটা হলো আমার মা জননী আমার স্বীকার করে না, আমি যখন 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ পান করলাম, এরপরে যখন আমি বুঝতে শিখলাম, চিনতে শিখলাম, তখন আমার মা আমারে অস্বীকার করে, এই জন্যে হুজুর আমি মার বিরুদ্ধে অভিযোগ তুলছি আল্লাহর দরবারে। আমি যুবক ওই মার বিরুদ্ধে অভিযোগ করতেছি আমিনুল মুমিনিন। হয়তো তোমার বলে বাবা তোমার মা কি বেঁচে আছে? বলে আছে। কোথায়? বলে অমুক গোত্রী। বলে আমিনুল মুমিনিন ডাকতে বলেন বাবারে যুবক, আগামীকাল তোমার মাকে আমার রাজ্যে তুমি তলব করো, আগামীকাল তোমার মায়ের কাছে শুনবো তোমার মা কেন তোমার পরিচয় গোপন করতে চায়, কেন তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে চায় না। আগামীকাল আমাদের মাজমা বসবে, মিটিং বসবে। ডাকা হলো, যুবকের মাকে ডাকা হলো, তলব করে আনা হলো, যুবককে আনা হলো। জনগণের মধ্যে যুবক ডাকতে বলে হুজুর উনি আমার মা, 2 বছর পর্যন্ত আমি ওই মায়ের বুকের দুধ খেয়েছি, 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে ছিলাম। আজকে আমার মা জননী একবার শুধু আমার খোকা বলে ডাক দি, আমার সমস্ত দুঃখ ভুলে যাব, আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আমিনুল মুমিনিন একটু দয়া করে সবাই বলে দেন, আপনি বলে দেন আমি জীবনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, একবার শুধু মা যেন সন্তান হিসেবে আমারে গ্রহণ করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মাকে ডাকতে বলে, মেয়েরে ডাকতে বলে, ও মেয়ে এ কি তোমার ছেলে? বলে না আমিনুল মুমিনিন উনি আমার ছেলে নয়। আল্লাহর কসম করে বলি আমি জীবনে বিয়ে করি নাই, ছেলে তো দূরের কথা, জীবনে কোনোদিন আমি বিয়ে করি নাই, আমার কোনো সন্তান আদি নাই, আমার স্বামী নাই, কোথা থেকে আমার সন্তান আসবে? ওই ছেলেটা মিথ্যে তো মার দিছে, আমি তার মা নয়।
জীবনে আমি ওরা দেখি নাই, জীবনের নাম শুনি নাই, জীবনে আমি কোনোদিন ওই সন্তানকে দেখি নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেলেন। কি সমাধান দিবেন, কি সমাধান দিবেন? ছেলে বলে আমার মা, মেয়ে বলে আমার, ওই মেয়েটা বলে আমার সন্তান না। এখন বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলো, ও বুঝিরে শুনে নাও, তোমরা কে কোথায় আছো রাজ দরবারে? যুবকটার হাতে পায়ে বন্দি করো, কারণ একজন মহিলার উপরে তওহমত, কারণ তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, সে যে মিথ্যে তওহমত দিছে, এর জন্য আগামীকাল তাকে শিরচ্ছেদ করা হবে, দুনিয়া থেকে মৃত্যুর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা তাকে বন্দি করে জেলখানার মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবকের হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা হলো, যুবককে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হলো গো। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, যুবকের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এবার ওই রাজ দরবারে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে দেখেই ডাকতে বলে, আমিনুল মুমিনিন, সেরা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমারে দয়া করেন, আমাকে একটু উদ্ধার করেন। বলে কি হয়েছে? বলে হুজুর আমাকে বিনা অন্যায় বিনা অপরাধে খলিফা হযরত উমর ফারুক আমার ফাঁসি দিবে আগামীকাল, আপনি আমাকে দয়া করে বাঁচান। বলে বাবারে তুই কি অপরাধ করছিস আগে বল। বলে হুজুর আমি আমার মা দাবি করেছিলাম, একটা মেয়েকে বলেছি উনি আমার মা। হুজুর সত্য ঘটনা আমি আপনাকে বলি, ওই মা জননীর 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ ছিলাম, ওই মায়ের 2 বছর দুধ পান করেছি। এখন ওই মা আমাকে অস্বীকার করে, মা বলে আমার সন্তান না। এখন হুজুর মানুষের সামনে যখন আমি মার পরিচয় দিয়েছি, মাকে মা বলে দাবি করেছি, আমার মা আমাকে অস্বীকার করেছে, আর এটা মিথ্যা তওহমত মনে করে আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক আমার ফাঁসি দায়ী দিয়েছে, আগামীকাল আমার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। হুজুর আপনি দয়া করে মিথ্যা মামলা থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। খলিফা হযরত আলী হযরত উমর ফারুক বন্দী করেছিল যে জেলখানায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এ জেলখানার গেটম্যান শোনো, দরজা খুলে দাও, যুবককে চলো উমরের রাজ্যে নিয়ে চলো, উমরের রাজ দরবারে নিয়ে চলো। এবার হযরত উমর ফারুকের দরবারে আনা হলো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমে আনা হলো। হযরত উমর ফারুক দেখে যখন ওই যুবককে দেখে হযরত উমর ফারুক বড় রাগান্বিত হলেন। ডাকতে বলে, এ দারোয়ানেরা শোনো, তোমাদেরকে রাখতে বলেছি, বেঁধে রাখতে বলেছি, আগামীকাল ওর মৃত্যুদণ্ড হবে, আবার কেন আমার কদমের মধ্যে আনলা, আবার আমার কাছে কেন আনলাম? সবাই বলে হুজুর আমরা আনতে চাই না, কিন্তু আমাদের আনতে বাধ্য করেছেন, কারণ আপনি তো হুকুম দিয়েছেন যদি কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উপদেশ করেন, আমার যদি হুকুম থাকে তারপরও যদি হযরত আলী কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্য থেকে আমি ছোট্ট একটা সূরা ইখলাস, যেটা বর্তমান জামানার মানুষ, অশিক্ষিত মানুষেরা এগুলো মুখস্থ করেছেন, কারণ অসংখ্য উলামা ইকরামের পিছে সালাত আদায় করতে করতে সূরা ফালাক, সূরা নাস, ও মুসলমান সূরা ফাতিহা, এইরকম সূরা কাউসার, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে আমার বাংলাদেশের মানুষ আয়ত্ত করেছে, মুখস্থ করেছে। যারা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বর্তমান জামানায় একদল আলেম ভাইরা আছে যারা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। তাদের ধারণা, কারণ যারা মূর্তি পূজারি করে, যারা মন্দির পূজারি করে, যারা দুনিয়ার মধ্যে দ্বিতীয় খোদা বানায়া এই জীবন যাপন করতে চায়, খোদা বানায়া যারা উপাসনা করতে চায়, তারা এখন শুরু করেছে কোরআন শরীফের মধ্যে
ওই ছোট্ট একটা সূরা সূরা ইখলাস, এটা বর্তমান সাল। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দাও, যারা আমি ব্যতীত অন্য ইলাহ খোঁজে দুনিয়ার মধ্যে অন্য খোদা বানাইয়া, পৃথিবীর মধ্যে যারা আমি ব্যতীত অন্য কাউকে খোদা বানায়, আল্লাহ বলেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানায় দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? যারা মূর্তি পূজা করে তাদের খোদা কয়জন? মুসলমান যারা মন্দির পূজা করে তাদের খোদা অনেকগুলো বানাইয়া। চন্দ্র পূজা যারা করলো, যারা আল্লাহ ব্যতীত অন্য কিলা বানাইল, বাবারা আমার আল্লাহ ডাক দে কয় হাবিবে জানায় দাও আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহ কোনো বংশ আসেনি। কত বলেন আসেনি? কথা কি বোঝা যায়? বাবা আমার আগেই বলছি আমার ভিতরে জ্ঞান নাই। যদি আপনারা ভালোবাসা দেন সুন্দর আলোচনা শোনাইব, যত ফাঁকি দিবেন ততই ফাঁকে পড়বেন। এ দুনিয়ার মানুষ আল্লাহ বলে বন্ধু গো শোনো, আমি আল্লাহ এক। আমি আল্লাহ পৃথিবীতে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। জোরে বলো ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আমার ভাইরা আমার বন্ধুরা এটা মানে কে? আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন। একমাত্র এগুলো মানবে কারা? যারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেমিক হবে, রাসূল প্রেমিক হবে, এরা একমাত্র আল্লাহর বিধান মানবে, ইসলামের বিধান মানবে, ইসলাম অনুযায়ী ইসলামের মধ্যে ঘুরে চলবে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আমি বলতে যাই, এর শাব্দিক অর্থ ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খাওয়ারে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে কষ্ট থেকে অন্যের আনন্দে রাখা, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া। আজকে ইসলামের দোহাই দিয়া যে সমস্ত কর্মকাণ্ড হয়, এগুলোর মধ্যে ইসলাম না, ইসলাম পালায় গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শোনো। তৎকালীন জামানার মধ্যে যারা খোদা চিনতে ভুল করেছে, বলতেছিলাম যে একটা হরফ ভুল নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কুরআন নাজিল করলেন, অসংখ্য মুনাফিকেরা কাফেরেরা কুরআনের সঙ্গে তারা বানোয়াট গল্প কিস্সা কাহিনী মনে করত। ও মুসলমান শোনো, কিয়ামত পর্যন্ত সময় দিছে। একটা সূরা তাদের লেখার মতো ক্ষমতা নাই, একটা আয়াত তাদের লেখার মতো ক্ষমতা নাই। এটা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এটা দুনিয়ার কোন মানুষ, কোন বানোয়াট, এটা কোন গল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত কিতাবের মধ্যে বই লেখা পর কবিরা লেখে এটা যদি কোনো ভুল থাকে সংশোধিত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আছে? আমার ভাইরা আমার বন্ধুরা, কিন্তু মুনাফিক যারা, শুনে নাও,
আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। মুনাফিক যে কোরআন ধরায় দিতে শুনে নাও গো, আমার আল্লাহ বলে হাবিব ওই মুনাফিক আছে, আমি ধরাই দিতে শুনে নাও। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয় হাবিব রে, ওই মানুষের মধ্যে এক দল আছে, তারা কি বলবে? তারা ঈমান আনছে, তারা মুত্তাকিন হয়েছে। আল্লাহ বলে মিনান নাস। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। যদি এক আয়াতের তাফসীর করা সম্ভব নয়, এক তরফের তাফসীর করা সম্ভব নয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই আলোচনার মধ্যে একটু ডুব দিয়ে বাবা। আল্লাহ কয় কি? ইমানদারেরা। আল্লাহ ইমানদারদের ডাক দেন নাই। কাদের? আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আরো জোরে বলেন না। আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে আছে ঈমান চোর, বেঈমান, বাটপার, গুন্ডা গুলা আছে। আল্লাহ ধরায় দেয় কাদের মধ্যে? মানুষের মধ্যে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন গো। ও দুনিয়ার মানুষ শোনো, তারা নিজেরাই ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে না। ওদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতু লিল কাফিরিন। ওই বাটপার, কুরআন চোর, সুট্টা, বাটপার, গুন্ডা ধরছে কুরআন, সমাধান দিতে পারে কুরআন। কুরআন বলতেছে শুনে নাও, আমার কথা নয় বাবা, কুরআন বলে শুনে নাও। ওই সমস্ত মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, ঈমান চোরের জন্য, ধোঁকাবাজের জন্য, বাটপারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি রাখছে। একটা নয়, দুটি নয়, ৭-৭টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। বুঝতে পারছি বগুড়ার মানুষ মাগুরার ভাষা বুঝছে। কথা হয়েছে নি রে? নাহলে বিপদে ছিলাম। বুঝছি অনেক জায়গা কথা বোঝে না, তবে আমি বগুড়ার ভাষার মতোই কথা কইতেছি। ওই তো মিল্লাদের মতো কইতারতাম না, কথা বুঝিনি। তবুও যেহেতু ছোট ভাই মাঝে মাঝে কথা কয়, বুঝি, আপনাদের লোক কথাবার্তা হয়, এই জন্যে কিছু না কিছু হয়তো। তারপরে সব যে শোলা না পারতাম, এটা কইতাম না, কথা বলতে নিবা। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা দিছনি, লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা। ভাইজান মোগার মনের বেদনা আইগায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা। জবান খুলে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্না লাগা শোনবো, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। আদম নবীর একই দাওয়াত, ইব্রাহিম নবীর একই দাওয়াত, মুসা নবীর একই দাওয়াত। বাবার আওয়াজ শুনতে হবে, শুধু গল্প বাজ নয়, শুধু কান দিয়ে শুনতে হবে দিল লাগাইয়া। মুসলমান কোরআন হাদিসের কথাগুলো অন্তর চক্ষু দিয়া, চক্ষু খুইলা শুনতে হবে রে বাবা।
আমার আব্বারা দিলের কান্না লাগায় শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। নবী আমার দাওয়াত দেয় গো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আদম শফিউল্লাহ, ঈসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসলমান শুনে না, এইরকম একজন নবীর আগে কিন্তু লা ইলাহা ঠিকই আছে, লা ইলাহা নাই কোনো ইল্লাহ, এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আমার নবী কালেমার দাওয়াত দেয় গো, নবীজির দাওয়াত দেয় কালেমার দাওয়াত, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা রাহমাতুল লিল আলামিন দিলেন। তৎকালীন জামানার মানুষগুলো যারা মূর্তি পূজারি করত, বাসান শুনে নাও, হয়তো অনেকে কষ্ট বাবা, তবে শোনো, বড় কষ্ট বুকের ভিতরে লাগছে রে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়, আর বাংলাদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা ওদের মন্দির পাহারায় নিয়োজিত হয়। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে অনেকে কষ্ট পাবেন, তবে শুনে নেন, এই মুনাফিকদের সামনে আমি নয়, যেহেতু মুনাফিকেরা আত্মলাভ করেছি গো, ওই মুনাফিক তো আছে মুসলমানদের মধ্যে। আমি বলতেছিলাম বাবা, দিলের কান্ডা লাগা শুনবেন, অসংখ্য মসজিদটা ভেঙে দিতেছে, তারা গুড়িয়ে দিতেছে, তারা জোর করে বলতেছে মসজিদের ভিতরে মন্দির আছে। আমিও আপনাদেরকে বলে যাই, আজকে আমার ক্ষমতায় বসান, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আগামীকাল হাজার হাজার মন্দিরের ভিতরে মসজিদ পাবো, কারণ তখন ক্ষমতা থাকবে আমার হাতে, আমি যেটা বলবো ওটাই ঠিক হবে। আজকে ভারতের মধ্যে অসংখ্য মসজিদ গুলো গুড়িয়ে দিতেছে, তারা বলতেছে মসজিদের ভিতরে মন্দির আছে। এই সমস্ত ধোঁকাবাজি দিয়া মুসলমানদের ঈমান হরণ করে। জোরে বলেন ঠিক কিনা?